নাইট ভাইয়া, গুড নাইট। অনেকক্ষণ পরে আপনি চোখ উকি দিলেন ভাইয়া, তারপরে ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তাওহিদ ভাইয়া, তোমার প্রিয়জন তোমাকে কষ্ট দিয়েছে, তোমার কাছের মানুষ তোমাকে কষ্ট দিয়েছে, তুমি একমাত্র আল্লাহর উপর ভরসা করো। তোমার সবকিছুর ঔষধ ওই আল্লাহ, তারাই দিয়ে দেবে যদি তুমি আল্লাহর পথে আসো তাহলে। ইনশাআল্লাহ ভাইয়া, খুব সুন্দর লিখেছেন। আসলে যদি কোনো প্রিয়জন বা প্রিয় মানুষ যাদেরকে অনেক বিশ্বাস করি, ভরসা করি, তারা আমাদেরকে কষ্ট দেয়। কিন্তু সেই কষ্টটা তাদের কাছ থেকে কষ্ট পেয়েও আমরা যদি মহান আল্লাহ তাআলার কাছে যদি হাত তুলি, আল্লাহ আমাদেরকে কিন্তু অবশ্যই, অবশ্যই সান্ত্বনা দেন, আমাদেরকে ভালো রাখার চেষ্টা করেন ইনশাআল্লাহ। এজন্য যেকোনো বিপদে আপদে আমরা আল্লাহর কাছেই শরণাপন্ন হব। যাতে আল্লাহ তাআলা আমাদের সবকিছুর জন্যই ভালো রাখুন, সুস্থ রাখুন। কখনো কোনো মানুষের কাছ থেকে যদি আপনি ফিরে আসেন কোনো প্রয়োজনে মানুষের কাছে যান, সে আপনাকে ফিরিয়ে দিতে পারে কিন্তু মহান আল্লাহ তাআলা কিন্তু আপনাকে ফিরিয়ে দেবে না। আল্লাহর কাছে গিয়ে কখনোই ফিরে আসবেন না আপনি। অবশ্যই আপনার হাত দুটো আল্লাহ ভরিয়ে দিবে। যেটা চান সে আপনার মনস্কামনা পূর্ণ করবে। এইজন্য কোনো প্রয়োজনে মানুষের কাছে না গিয়ে, মানুষের কাছে না চেয়ে বরং আল্লাহর কাছে চান। অবশ্যই আপনি সেটা পেয়ে যাবেন। জাকির হোসেন ভাইয়া লিখেছেন, সবাই লাইভে লাইক কমেন্ট করে ও সাবস্ক্রাইব করে দাও। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। জাকির হোসেন ভাইয়া, আপু আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো ভাইয়া। বেলাল হোসেন ভাইয়া লিখেছেন, ভাগ্যের কাছে আমি হার মানি নাই, হেরে গেছি শুধু বিশ্বাসের কাছে। একদম, একদম, একদম। ভাইয়ার কথাটা ভালোই লিখেছে যে ভাগ্যের কাছে হার মানি নাই, হেরে গেছে। আসলেই ভাগ্যের কাছে হার না মানলেও কিছু, কিছু বিশ্বাসঘাতকের বিশ্বাসের কাছে হার মেনে যেতে হয়। আর মানুষকে আমরা অনেক বেশি বিশ্বাস করে ফেলি আর সেই মানুষগুলোকেই আমাদের বিশ্বাসের অমর্যাদা করে, বিশ্বাসটাকে ভঙ্গ করে ফেলে, আমাদের আমানতের খেয়ানত করে। যার জন্য কিন্তু এই বিশ্বাসের কারণেই হচ্ছে আমাদের হেরে যেতে হয় মানুষের কাছে। নাসির ভাইয়া কিন্তু মেসেজ মানে কমেন্টস গুলো ডিলিট করছে। প্লিজ রিকোয়েস্ট থাকবে কমেন্ট ডিলিট করবেন না, তাহলে হচ্ছে অনেক প্রবলেম হবে। এই জন্য প্লিজ ডিলিট করবেন না। হারুন ইসলাম, আচ্ছা আপু আপনার বাড়ি কোথায়? জি ভাইয়া, আমার বাসা হচ্ছে ফরিদপুর রাজবাড়ী। জাকির হোসেন ভাইয়া লিখেছেন, কে যেন মেসেজ ডিলিট করছে। জি ভাইয়া, সেটা আমিও দেখলাম। যে হচ্ছে অমিত ভাইয়া আর হচ্ছে নাসির ভাইয়া, তারা দুইজনে হচ্ছে কমেন্ট ডিলিট করে দিয়েছে। প্লিজ অমিত ভাইয়া, নাসির ভাইয়া, আপনাদের কাছে একটু রিকোয়েস্ট থাকবে, প্লিজ কমেন্টগুলো ডিলিট করবেন না। যদি ভুল ত্রুটি হয় বানানে তাহলে আমি সমস্যা নেই, আমি সেটা সুন্দর করে পড়ে দেব, হ্যাঁ, কিন্তু প্লিজ ডিলিট করবেন না। তুষার শুভ্র লিখেছেন, তুষার শুভ্র, খুবই ভালো লাগলো আমার সাথে নতুন যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগছে। সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যারা নতুন যুক্ত হয়েছেন প্লিজ সবাই একটু যারা নতুন যুক্ত হয়েছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আমার কন্টেন্ট গুলো একটু দেখবেন। হয়তো আপনাদের ইনশাল্লাহ ভালো লাগলে লাগতেও পারে, প্লিজ একটু দেখবেন। বদরুল হক ভাইয়া লিখেছেন, আমি তোমার অনেক অনেক ভিডিও দেখি, সব ভিডিও দেখি, দেখতে শুনতে খুব ভালো লাগে। আমি দোয়া করি, কাতার থেকে বলছি, তোমার জন্য অনেক দূর। আলহামদুলিল্লাহ ভাইয়া, জি অবশ্যই আমি জানি আপনি আপনার প্রত্যেক ভিডিওটা দেখেন আমার, আর হচ্ছে কমেন্ট করে যান ভাইয়া, খুবই ভালো লাগে। আর ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, যেহেতু কোনো একটা উদ্দেশ্য নিয়ে এই প্ল্যাটফর্মে এসেছি, হয়তো অবশ্যই আমার জন্য আমি সাকসেস হই, আমার জন্য দোয়া করবেন ভাইয়া, অনেক দোয়া রাখবেন। এমডি মুস্তফা ভাইয়া লিখেছেন, আসসালামু আলাইকুম, একটু বলবেন কমেন্টে কোথায় থেকে বলছেন, খাওয়া দাওয়া করেছেন? মুস্তফা ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। জি অবশ্যই, কেন বলবো না, আমি হচ্ছে ফরিদপুর রাজবাড়ী থেকে লাইভটা করছি, আর অবশ্যই, অবশ্যই আমি খাওয়া দাওয়া করেছি ভাইয়া। তাওহিদ ভাইয়া, হারুন ভাইয়া লিখেছেন, কি হলো আপনি কথা বলেন না কেন? জি ভাইয়া, আমি তো কথা বলেই দিচ্ছি, আপনারা কি শুনতে পাচ্ছেন না? আমার কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ, তাওহিদ ভাই লিখেছেন, একটা নিজের মনে আমি এমন একটা কাজ করছি, সেই কাজটা অন্যায়, তখন আমরা কি করি? কাজটা যখন সম্পূর্ণ হয়ে যায় তখন আমরা ভাগ্যের দোষ দিয়ে দিই। বন্ধুরে, আমার ভাগ্যতে আছে, কিন্তু তুমি এটা জানো। দোয়াই, খুবই ভালো লিখেছেন ভাই, ভাইয়া খুব ভালো লিখেছেন আপনি। তাওহিদ ভাইয়া, সরি, আরাফাত হোসাইন ভাইয়া লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আরাফাত ভাইয়া, কেমন আছেন আপনি? কোথা থেকে আমার সাথে যুক্ত হয়েছেন একটু প্লিজ জানিয়ে দেবেন। তাওহিদ ভাইয়া, তোমার ভাগ্য চেঞ্জ হতে পারে। আহ তাওহিদ ভাইয়া, আপনি কি আমাকে বলছেন যে আমার ভাগ্য চেঞ্জ হতে পারে? এমডি হারুন ইসলাম বলতেছে, আপনার বাড়ি কোথায়? জি ভাইয়া, আমার বাড়ি হচ্ছে যশোর, যশোর আমার বাড়ি। বেলাল হোসেন ভাইয়া, কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের, কিন্তু তার চেয়েও অনেক অনেক গুণ বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। আসলেই দ্য মোস্ট ইম্পর্টেন্ট কমেন্ট। খুব ভালো লাগলো।
কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের, কিন্তু তার চেয়েও বেশি